হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে চলে এসেছি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং নিয়ে। আমি দেখছিলাম আপনারা কমেন্ট করেছেন ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং আনো, তো ওই জন্যই ভাবলাম ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করি। ক্যান্ডেল ওয়্যাক্সের মাধ্যমে কিছু চ্যানেল মেসেজেস নেওয়ার চেষ্টা করব। ডিভাইন কি বলছে, কীরকম এনার্জি ধরা পড়ছে, কিছু গাইডেন্স থাকলে সবটাই আমি দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব, ঠিক আছে? 2-3 দিন হয়ে গেল রিডিং আসেনি, একটুখানি ডাউন এনার্জিতে ছিলাম। ডাউন এনার্জিতে ছিলাম বলতে আমি না নিজেই বুঝতে পারছি না কেন রিডিং করতে ইচ্ছা করছিল না, নিজেরই ভালো লাগছিল না, মনে হচ্ছে দূর রিডিং ঠিক করলে রিডিংটা ভালো হবে না। আমার এনার্জি ভালো ছিল, আমি মেডিটেশন করছিলাম, খুব ভালোভাবে মেডিটেশনও করেছি, মনোসংযোগ ছিল আমার, কিন্তু তাও যেন আমি রিডিং করতে বসলেই বা করব ভাবলেই আমার ঠিক ভালো লাগছিল না, কিরম উদাস উদাস লাগছিল। তো সেই জন্যই রিডিং করিনি এবং 2-3 দিন হয়ে গেল রিডিং আসেনি। আমি ভাবলাম যে আপনারা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং চান এবং সামনে পূর্ণিমাও আসছে, তো একটা ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংই করি, তো সেই জন্য এই রিডিংটা নিয়ে চলে এসেছি। আসলে এরকম ডাউন এনার্জিতে থাকার যদি কারণ বলি, পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ এবং এই যে ঘটনাটা ঘটলো, অভয়া কেসটা, তো এটার জন্যই খানিকটা হয়তো ডাউন এনার্জিতে ছিলাম, ভালো লাগছিল না, মনটা ভীষণ খারাপ খারাপ ছিল, উদাস ছিলাম, এটাই মেন রিজন হয়তো বলা যেতে পারে। তো সেই জন্যই ব্যাপারটা, যাই হোক। তো এখানে আমি দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে ক্যান্ডেলটা আছে এটা পার্পেল কালারের ক্যান্ডেল আছে, পার্পেল কালারের ক্যান্ডেল এটা, এবং পাইল টুতে যে ক্যান্ডেলটা আছে সেটা হচ্ছে এটা অরেঞ্জ কালারের, ঠিক আছে? এটা ইয়েলো নয়, এখানে ইয়েলো খানিকটা লাগছে, এই কালারটা ইয়েলো লাগে, বাট এটা ইয়েলো নয়, এটা একটু অরেঞ্জ কালারের ক্যান্ডেলটা, ঠিক আছে? আপনারা ক্যান্ডেলের কালার দেখে পাইল সিলেক্ট করে নিন। রিডিং স্টার্ট করব আমি পাইল ওয়ানকে দিয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন এই পার্পল কালারের ক্যান্ডেলটা, তো চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আজকে জল রাখা হয়নি এবং জল রাখলে পরে জলটাকে চার্জ করতে হয়, তারপরেই ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করা যায়। তো আজকে যেহেতু জলটা চার্জ করা নেই, তাই জন্য আমি পেপারেই করছি, ঠিক আছে? এখানে না প্রচুর স্পট লাগছে, একটা একটা নেগেটিভিটির না জায়গা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। আপনার প্রচুর নেগেটিভ ভাবনা ভাবছেন, এটাও হতে পারে, কেন জানি না আমার এরকম মনে হচ্ছে যে আপনারা বেশ খানিকটা নেগেটিভ এনার্জিতে আছেন। এখন যেমন ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি ভালো নয়, উত্তপ্ত হয়ে আছে, আপনাদের চারপাশটা উত্তপ্ত হয়ে আছে এবং এটারই হয়তো কোথাও না কোথাও কোনো এফেক্ট আপনারা ভুগছেন এবং খানিকটা নেগেটিভ ভাবছেন, এরকমটাও হতে পারে। একটা নেগেটিভ ভাবনা চিন্তার জায়গা কিন্তু আছে, একটা জমাট বাঁধা কষ্ট দেখতে পাচ্ছি, একটা মন খারাপের রেশ এবং একটু চোখ থেকে জল পড়ছে, এরকম এনার্জিও এখান থেকে আমি ফিল করতে পাচ্ছি। আপনাদের এনার্জির মধ্যে বেশ খানিকটা এখানে ইনটিউশন পাওয়ার কম আছে, মন স্থির করতে পারছেন না এবং মন স্থির নয় বলেই মনের কথা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন না, এই এনার্জিটাও এখানে আছে। অনেক কথা বলার আছে, কথা বলতে পারছেন না, ইচ্ছাও করছে না, ইচ্ছা আগ্রহটা অনেকটা কমে গেছে। আমাকে একটু জানাবেন তো এরকমটা হচ্ছে কিনা। ইচ্ছা আগ্রহ অনেক জায়গায় কমে গেছে, আগের তুলনায় আপনি শান্ত, আপনি মন থেকে অস্থির কিন্তু আপনি শান্ত, লোককে এড়িয়ে যেতে পছন্দ করেন, লোকের কেউ কথা বললে তার জবাবে আপনি আর কথা বলেন না,
আগে যদি লোক এক কথা বলতো আপনি 5 কথা শুনিয়ে দিতেন, এখন লোকে কথা বললে আপনি তার মানে সেই প্রশ্নের উত্তরে আপনি একটা কথারও জবাব দেন না, এরকম একটা এনার্জি এখানে আছে। আগের তুলনায় অনেক শান্ত, অনেক স্থির, আপনি ফিজিক্যালি স্থির, বাট আপনার মাইন্ড কিন্তু অনেক কথা বলছে, আপনার মনের ভেতরে অনেক কিছু চলছে। মনের ভেতরও একটা গাঢ় কোনো ক্ষত থেকে গেছে, রক্তক্ষরণ হচ্ছে, এরকমও এনার্জি এখান থেকে আছে। ফ্যাকাশে হয়ে যাওয়া, স্যাডনেসের এনার্জি, হতাশা, একটু নেগেটিভ এনার্জি পাইলে আছে। আচ্ছা, এখানে একটা জিনিসের এনার্জি পাচ্ছি যে ছোট, কোনো ছোট প্রবৃত্তির, নিম্ন মানসিকতা এবং যার কথাবার্তা ভালো নয়, এরম কোনো মানুষের সাথে আপনি যুক্ত আছেন। খুব খারাপ খারাপ কথা বলে, কথায় কথায় অভিশাপ দেয়, বা এটা হতে পারে সে নিজের থেকে, আপনি হয়তো কোনো বিপদে পড়লেন বা আপনি কোনো রকম কোনো তার হেল্প চাননি, কিন্তু সে নিজে থেকেই এসে আপনাকে হেল্প করে দিল, সে নিজে থেকে এসেই আপনার হয়ে কাজটা করে দিল, কিন্তু কাজটা করে দিয়ে আপনাকে খোঁটা দিচ্ছে যে আমি কাজটা করে দিয়েছি, আমি কত ভালো, এরকমটা দেখানোর চেষ্টা করে। এটাও হতে পারে। নয় কেউ আপনাকে খোঁটা দিচ্ছে ইচ্ছে করে, পায়ের উপর পা তুলে ঝগড়া করতে চাইছে, আর নয় সেই ইচ্ছে করে খুব ভালো মানুষে দেখিয়ে আপনার হয়ে অনেক কাজ করে দিচ্ছে, যে না ঠিক আছে আমি কাজ করে দিচ্ছি, তোমারই ভালো হবে, তোমার হেল্প হবে বলে আপনার হয়ে কেউ একটা কাজ করে দিল, কিন্তু করে দেওয়ার পরে যেই করে দিল, হয়ে গেল কাজটা করা, তারপরে সে নিজেকে বড় দেখাতে চাইছে যে আমি করে দিয়েছি, আমি ভালো, তুমি করলে না, তার মানে তুমি খারাপ। খানিকটা নার্সিস্টিক কোয়ালিটির কোনো মানুষের সাথে আপনি যুক্ত আছেন, এরকম কোনো মানুষের সাথে ডিল করছেন, সেটাও কিন্তু এখান থেকে হতে পারে। এখানে অনেকের এরকম হতে পারে, আপনারা বৃষ্টিতে ভিজতে পছন্দ করছেন, মনে হচ্ছে একটু ভিজে আসি, একটু আর বৃষ্টিতে ভেজার পিছনে হয়তো কিছু কারণ থাকতে পারে, যে ভিজলে পরে মাথা ঠান্ডা হবে, মনটা ভালো হবে, বৃষ্টিতে ভিজতে চাইছেন, আবার ছোট হতে চাইছেন, সেই শিশুসুলভ এনার্জিগুলো, ছোটবেলার দিনগুলো খুব ভালো ছিলাম, বৃষ্টিতে ভিজতে ভিজতে হয়তো স্কুল থেকে ফিরতাম, এরম কিছু আপনি মনে মনে ভাবেন। ছোটবেলার ভাবনা হয়তো ইদানিং আপনি খুব ভাবছেন, এবং আপনার মনে হচ্ছে ছোটবেলাটাই ভালো ছিল, যদি আবার ছোট হওয়া যেত তাহলে খুব ভালো হতো। ছোট হতে চাইছেন, ছোটবেলার ফিলিংসগুলো আপনি বারবার ফিল করছেন, সেরকম একটা এনার্জির জায়গা আছে। এবং ছোটবেলাটা ঠিক গুছিয়ে যেন আপনি কাটাতে পারেননি, ছোটবেলাটা ঠিক ছোট, মানে লাফিয়ে ঝাঁপিয়ে যে আনন্দ, যে বন্ধুত্বের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো থাকে, এবং বন্ধুত্বের মধ্যে তো আমরা পাগলামি করে থাকি, সেটা যেন আপনি পুষিয়ে উঠতে পারেননি, সেই পাগলামিগুলো আপনি কখনো করে উঠতে পারেননি, আপনার মনে হচ্ছে সেই পাগলামিগুলো করলে খুব ভালো হতো, ছোটবেলার মতো কাটাতে পারলাম না, একটা আক্ষেপ থেকে গেছে, বন্ধুদের সাথে সেই মিশলাম না, ঘুরলাম না, বেড়ালাম না, চট করে যেন কোথাও একটা বড় হয়ে গেলাম, এবং যত বড় হয়ে গেলাম ততই দেখছি চারদিকে দুঃখ, কষ্ট, মানুষের সেই নেগেটিভিটি, এ ওকে কাটছে, এ ওকে মারছে, এরকম ব্যাপার স্যাপার, এরকমটাও কিন্তু আপনি ভাবতে পারেন, একটা আক্ষেপ থেকে গেছে, এবং সেটা ঠিক মতো করে বাঁচতে না পারার আক্ষেপ, ছোটোবেলাটাকে ঠিক করে এনজয় করতে না পারার আক্ষেপ, এই ধরনের একটা এনার্জি দেখতে পাচ্ছি, এবং খুব ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়েছে, মন খুবই খারাপ, খুবই নেতিবাচক চিন্তা করছেন।
আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলবো যে আপনারা না এই যে এই নেগেটিভিটি যে ভাবনা চিন্তাগুলো ভাবছেন, এগুলো কিন্তু কেটে যাবে। এগুলো 2 দিন 3 দিন পর আপনি ঠিক হয়ে যাবেন। এমনিতে পূর্ণিমা আসছে, পূর্ণিমাতে এনার্জি একটু হাই থাকে, অনেকেরই পূর্ণিমাতে মুড সুইংস হয়। পূর্ণিমার এনার্জিটা হাই থাকবার জন্য এটা হয়। তো আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, জল খান, হ্যাঁ, জল বেশি করে খান, এবং যদি আপনি পারেন ওয়াটার চার্জ করে খান। আমি কমেন্টে একটা জায়গায় পেয়েছিলাম যে ওয়াটার চার্জ কিভাবে করতে হয়। একটা গ্লাসে জল নেবেন, কাঁচের গ্লাস হলে খুবই ভালো হয়। কাঁচের গ্লাসে জল নিয়ে নেবেন, তারপর সেই জলের দিকে তাকিয়ে আপনাকে কিছু অ্যাফার্মেশন দিতে হবে যে আমি ভালো আছি, আমি সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করি, আমি ডিভাইন ব্লেসিংসের মধ্যে আছি, এবং সবসময় ডিভাইন আমাকে সুরক্ষিত রাখছে। এরকম কিছু অ্যাফার্মেশন আপনি জলের দিকে তাকিয়ে 2-4টে দেবেন, তারপর সেই জলটা খেয়ে নেবেন। এই যে অ্যাফার্মেশনটা দিলেন জলের দিকে তাকিয়ে, এই অ্যাফার্মেশন দেওয়ার ফলে জলটা চার্জ হয়ে গেল। এবার আপনি সেই জলটা খান, সেটা আপনাকে কিন্তু খুব বেনিফিট দেবে। যত ওয়াটার চার্জ করে খেতে পারবেন, একটু বেশি করে জল খাবেন, তত আপনি ভালো থাকবেন। এই পূর্ণিমার যে এনার্জিটা আসছে, আপনার এনার্জিতে দেখবেন খুব একটা আপনি ডাউন এনার্জিতে থাকছেন না, আপনি পজিটিভ থাকবেন। নিজের উপর কাজ করলে পজিটিভ থাকবেন, না হলে কিন্তু আপনি ডাউন এনার্জিতে থাকতে পারেন। আচ্ছা, স্বচ্ছ ভাবনা চিন্তা করবার কিন্তু খুব দরকার আছে, ঠিক আছে? যত ভালো ভাববেন, যত স্বচ্ছ ভাবনা চিন্তা করবেন, তত দেখবেন আপনার কথাবার্তাও খুব স্বচ্ছ হচ্ছে, ঠিক আছে? যেটা আপনি আমরা যেটা ভাবি, আমরা সেই মতোই কিন্তু কথা বলি। তো কথা বুঝে শুনে বলতে হবে, এবং কথা যাতে আপনি বুঝে শুনে খুব ভালোভাবে বলতে পারেন, গুছিয়ে বলতে পারেন, তাই ভাবনা চিন্তাগুলো গুছিয়ে ভাবতে হবে এবং পজিটিভ ভাবতে হবে। ভালো ভাবুন, দেখবেন ভালো কথা বলছেন, এবং কথা ভালো করে বললেই আপনার জীবনের কিন্তু অনেক জায়গায় অনেক প্রবলেম আছে, সেগুলো সলভ হয়ে যাবে। এখানে একটুখানি গরম ভাব আমি ফিল করতে পারছি। চারপাশের মানুষজন খুব গরম ভাব দেখাচ্ছে, তারা উত্তপ্ত হয়ে আপনার উপর চড়াও হচ্ছে এবং আপনাকে নানা রকম কথা বলছে, এটা হতে পারে। এবং আপনিও কোথাও না কোথাও উত্তপ্ত হয়ে যাচ্ছেন। উত্তপ্ত হওয়ার এনার্জি খুব বেশি নেই, আপনি শান্তই থাকেন, কিন্তু শান্ত থাকতে থাকতে আপনি আর থাকতে না পেরে ব্লাস্ট করেন। এবং ব্লাস্ট যখন করেন, তখন যে টপিকের উপর কথা বলছেন, সেই টপিকের উপর কথা না বলে 10 বছর আগে কি ঘটেছিল, কে আপনার সাথে কি করেছিল, কি বলেছিল, কেন করেছিল, সেই কথাগুলোকেও আপনি তুলে আনেন। মানে আপনি টপিকের বাইরে বেরিয়ে গিয়ে অন্য দিকে চলে যান, অন্য কথাবার্তায় চলে যান, 10 বছর আগে কি হয়েছিল তাতে চলে যান। সেটা কিন্তু করতে এখানে মানা করা হচ্ছে। এরকম একটা এনার্জি থাকতে পারে, আপনারা এরকম কিছু ভাবেন। আপনাকে প্রচুর মানুষ, এই যে বললাম না, নার্সিস্টিক কোয়ালিটির কিছু মানুষজন আছে যারা কথায় কথায় আপনাকে খারাপ বলে, খোঁটা দেয়। এরকম হতে পারে কিছু মানুষ আপনাকে অভিশাপ দেয়, এটাও কিন্তু হতে পারে। তুই পারবি না, তুই কোনোদিনও পারতে পারিস না, তুই কখনোই পারবি না, এই যে এই ধরনের কথাগুলো অনেক সময় অনেক লোকে বলে থাকে, এই ধরনের কোনো অভিশাপ দিচ্ছে। তারা ডেলি ডেলি আপনাকে সেই একই কথা বলছে, এবং কোথাও না কোথাও গিয়ে আপনার গ্রোথটা আটকে গেছে, আপনার ভালো থাকাটাও একটু আটকে গেছে। আমি যদি বলি, হ্যাঁ, একটু ভালো থাকাতে প্রবলেম হচ্ছে, এবং আপনার লাইফ, আপনার কেরিয়ারের যদি আমি গ্রোথ বলি, সেই গ্রোথটাও আমি এখানে যেটা ফিল করতে পারছি, আটকে গেছে। এখানে কিছু মানুষ আপনাকে অনেক কথা বলতে চাইছে,
আপনি কতটুকু বলতে চাইছেন না বলতে চাইছেন এটা তো আপনি খুব ভালো বুঝবেন, কিন্তু আপনার সাথে অনেকে কথা বলতে চাইছে, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পাচ্ছি। আপনি যদি ডিভাইনের সাথে বেশি কথা বলেন, ডিভাইনের সাথে নিজেকে কানেক্ট করতে পারেন, তাহলে আপনার জীবনে আগামী দিনে যারা আসবে এবং আপনার সাথে যতটুকু তারা কথা বলবে, তারা ভালোভাবে কথা বলবে। ঠিক আছে? আপনি যদি ডিভাইনের সাথে নিজেকে কানেক্টেড না রাখেন, তাহলে একটু প্রবলেম হবে। ডিভাইনের সাথে কানেক্টেড না থাকলে মেন প্রবলেমটা কোথায় হবে আমি বলছি, সেটা হচ্ছে কে ঠিক কে ভুল আপনি না বুঝতে পারবেন না, যে আমার জন্য কোন মানুষটা ঠিক কোন মানুষটা ভুল সেটা আপনি বুঝতে পারবেন না। অনেক ভুলভাল মানুষের সাথে আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন এবং তারা আপনার জন্য ঠিক হবে না, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস এখান থেকে ফিল করতে পারছি, যেটা সেটা হচ্ছে আগামী দিনে আপনাকে একটু সাবধানে চলতে হবে, একটু প্রোটেকশনের দরকার আছে। আপনার জীবনে কিছু বিপদ আসতে পারে, কিছু দুর্ঘটনা ঘটতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হওয়ারই একটু প্রবলেম বেশি করে ফেস করবেন বলে আমি ফিল করতে পারছি। এমন কিছু ঘটনা ঘটলো যেটা আপনি আরেকটু ভেঙে পড়তে পারেন, তো এটার জন্য আগে থাকতে আপনাকে সতর্ক করা হচ্ছে, আপনাকে একটু প্রোটেকশনের মধ্যে থাকতে বলা হচ্ছে। আর সেকেন্ড জিনিস যেটা আমি বলবো, চোখ কান খোলা রাখতে। আপনি চোখ কান খোলা রাখছেন না বলে আপনার চারপাশে হয়তো অনেক ঘটনা ঘটছে, আপনি দেখতে পাওয়ার মতোই যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আপনি দেখতে পাবেন, দেখতে পাওয়ার মতোই ঘটনা ঘটছে, কিন্তু আপনি চোখটা বন্ধ করে আছেন বলে দেখতে পাচ্ছেন না, এবং অনেক বড় কিছু ঘটনা ঘটে যাচ্ছে, আপনার অলক্ষ্যে ঘটে যাচ্ছে। পরবর্তী দিনে যখন আপনি বুঝতে পারবেন যে এরকম হ্যাঁ ঘটনা ঘটছিল, তো তখন আপনি ভেঙে পড়তে পারেন, এরকম একটা এনার্জি এখান থেকে আছে। আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে, নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, এবং আরেকটু নিজেকে স্ট্রং করুন, আরেকটু নিজেকে জোরালো করা, আরেকটু নিজের উপর নিজেকে স্ট্রং করবার দরকার আছে। মেন্টাল স্টেবিলিটির দরকার। মেন্টালি নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে স্ট্রং করবার চেষ্টা করুন। আচ্ছা, জোরে চিৎকার করে কোনো লাভ হবে না। এখানে আমার কানের সামনে একটা ওয়ার্ড অনবরত ভেসে আসছে, সেটা হচ্ছে জোরে। জোরে জোরে যদি আপনি চিৎকার করছেন, জোরে চিৎকার করলে আপনার কথা কেউ বুঝবে না। আপনার কথাগুলো যাতে জোরালো হতে পারে, আপনার কথার মধ্যে যাতে দম থাকে, যুক্তি থাকে, যুক্তির উপর বেস করে আপনি কথা বলুন, দেখবেন আপনার কথাগুলো কিন্তু জোরালো হচ্ছে। চিৎকার করে কথাগুলো না বলে নিজের দাবিগুলো যাতে জোরালো হয়, যুক্তি থাকে, তার উপর কাজ করুন, সেটা আপনাকে ভালো রেজাল্ট দেবে। একটু তাপ কিন্তু সহন করতে হবে, সব ইজিলি হবে না, সব কিছু আপনি খুব সহজে পাবেন না, অবস্টাকেল চ্যালেঞ্জেস আসবে। ডিভাইন এখানে বলছে আপনার লাইফে যে চ্যালেঞ্জেস আসুক, আপনার বিবাহ করলে, বিবাহিত জীবনে যদি কিছু চ্যালেঞ্জেস ফেস করছেন, বা আগামী দিনে যদি আপনি বিবাহ করেন, কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে আপনি পারেন। ঠিক আছে? তো এই যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো যে আসবে আপনার জীবনে, সেগুলো কিছু শেখাতে আসবে। যতক্ষণ না আপনি শিখবেন ততক্ষণ সমস্যাগুলো আপনার উপর চড়াও হবে, যখন আপনি শিখে যাবেন তখন সমস্যাগুলো আপনার জীবন থেকে চলে যাবে। শিখতে বলা হচ্ছে, আর সমস্যা আপনার জীবনে আসবে, সেগুলো আসবে আপনাকে শেখাতে আসবে। শিখুন, যদি শিখতে চান তাহলে সমস্যাগুলোকে আপনার সমস্যা বলে মনে হবে না। তবে এটুকু বলতে পারি, আগামী দিনে কিছু সমস্যা আপনি পড়তে চলেছেন, কিছু প্রবলেমে আপনি কিন্তু ফেস করবেন, খুব সহজে বেরিয়ে আসতে কিন্তু সমস্যা থেকে আপনি পারবেন না। ক্যান্ডেলটা আর খুব একটা ধরে থাকা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ডিভাইনের কাছে প্রেয়ার করুন। ঠিক আছে, ডিভাইনের কাছে আপনি প্রেয়ার করুন, ক্যান্ডেল জ্বালিয়ে
ত্রাটাকা করতে পারেন। মানে ক্যান্ডেলটা জ্বালাবেন, ক্যান্ডেলের এই ফ্লেমের দিকে তাকাবেন এবং এক মনে কোনো রকম ভাবনা না ভেবে ক্যান্ডেলের দিকে আপনাকে তাকিয়ে থাকতে হবে। 2 মিনিট 3 মিনিট যতক্ষণ পারেন আপনি এক মনে এই ক্যান্ডেলের ফ্লেমের দিকে তাকিয়ে থাকুন। দেখবেন আপনি হিল হচ্ছেন। এই ফ্লেমের যে এনার্জি, আগুনের যে এনার্জি, সেই আগুনের এনার্জি আপনার মনের ভেতরে সমস্ত দুঃখ কষ্টকে পুড়িয়ে দেবে এবং খুব পজিটিভিটিতে ভরিয়ে দেবে। এরকম একটা এনার্জি কিন্তু এখানে আছে। খুব সুন্দরভাবেই ফ্লেমটা জ্বলছে। আপনি ত্রাটাকা প্র্যাকটিস করুন। ঠিক আছে, আমি ক্যান্ডেলটা বন্ধ করে দিচ্ছি। আপনারা এমিথিস্ট ওয়্যার করতে পারেন। স্যাটার্নের কোনো ইনফ্লুয়েন্স থাকতে পারে। স্যাটার্ন বোঝায় কর্মকে, ঠিক আছে, কর্ম। তো যত কর্ম ঠিক রাখবেন, যত নিজের সাথে জাস্টিস করতে পারবেন, যত কর্মঠ হতে পারবেন এবং যতটা সততার সাথে চলতে পারবেন, তত আপনার জীবনে ডেভেলপমেন্ট হবে। আপনারা যারা লেজিনেসে ভুগছেন, ল্যাথার্জিতে ভুগছেন, ল্যাথার্জিতে কাটানোর জন্য এই জীবনটা আপনাদের নয়। এখানে স্যাটার্নের ইনফ্লুয়েন্সের জায়গা আছে। কাজ করে খেটে আপনাকে রোজগার করে নিতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে। তো অধিকারবোধ জাগাতে গেলে অধিকারবোধের জন্য আপনাকে আওয়াজ তুলতে হবে, আপনাকে কাজ করতে হবে। কেউ বসে বসে আপনাকে অধিকার দিয়ে দেবে না। এবং সেকেন্ড কথা, খুব সহজে পরিশ্রম না করে আপনি বসে বসে কোনো কিছু হাসিল করতে পারবেন না। কাজ আপনাকে করতে হবে। আর কর্মের জায়গাটাকে ঠিক রাখুন, কাজ করুন, বিজি থাকুন। এখানে আমি যদি মেন আপনাদের এনার্জি বলি, একটু ভাবনা কম করুন, একটু কথা কম বলুন। আগের তুলনায় অনেক কথা কম বলছেন, এরকম এনার্জি আছে। খুবই ভালো এনার্জি। আর বিজি থাকুন, কাজ করে যান, নিজের ভালো লাগার কাজ করুন। বা কেউ কিছু বলছে, যদি আপনি ইন্টারেস্টেড হন, তার হয়ে কাজ আপনি করে দিতে ডেফিনেটলি পারেন। যদি আপনার মন চায় আপনি অন্যের হয়ে কাজ করুন, কাজের মধ্যে ব্যস্ত থাকুন, আপনি কিন্তু হিল হয়ে যাবেন। রাতে একটু ঘুমটাও কম হতে পারে, এরকমও এনার্জি এখানে আছে। চাইলে আপনারা এমিথিস্ট ওয়্যার করতে পারেন। ঠিক আছে, আরও একটা এনার্জি আমি বলবো, যারা এখানে অ্যাঞ্জেল জানেন, অ্যাঞ্জেল থেরাপি শিখেছেন, অ্যাঞ্জেলের কাছে প্রেয়ার করুন প্রোটেকশনের জন্য। আর্চেঞ্জেল মাইকেলকে কল করতে পারেন। আর্চেঞ্জেল মাইকেল আপনাকে ভালো রকম প্রোটেকশনে হেল্প করবে। আপনি যদি সুরক্ষিত নন ফিল করছেন, বা আপনার যদি মনে হচ্ছে কেউ অভিশাপ দিচ্ছে, কেউ আমার খারাপ চাইছে, কোনো ক্ষতি হয়তো করছে না, কিন্তু তার ইন্টেনশনগুলো ভালো নয়, সে মনে মনে আপনাকে নিয়ে খারাপ ভাবছে, আপনার পিছে নিন্দা করছে, এরকম যদি ভাবনা ভাবেন আপনি, তাহলে নিজেকে প্রোটেকশনে রাখবার দরকার আছে। তো সেই জন্য আমি বলবো আর্চেঞ্জেল মাইকেলকে আপনি কল করুন। আর্চেঞ্জেল মাইকেল কিন্তু আপনাকে প্রোটেকশন দেবে। একটা প্রোটেকশন শিল্ডের দরকার আছে। ঠিক আছে, আচ্ছা, এটুকুই থাকলো, আমি আর বেশি বাড়াচ্ছি না। এটুকুই থাকলো, এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন এই অরেঞ্জ কালারের ক্যান্ডেলটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আজকে পেপারে রিডিং করব, আজকে ওয়াটারের উপর করব না, কারণ ওয়াটারটা চার্জ করে রাখা হয়নি। ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং যখন জলের উপর করি, জলটাকে চার্জ করে রাখতে হয়। আজকে চার্জ করে রাখা নেই, তাই ভাবলাম পেপারের উপর করি। ঠিক আছে, হঠাৎ হঠাৎ বৃষ্টি নামছে, হঠাৎ হঠাৎ মন খারাপ করছে। এরকমটা হতে পারে। এই পাইলে আছেন আপনারা যারা একটু অয়েলি খাবার দাবার খাচ্ছেন, বা অয়েলটাকে অ্যাভয়েড করতে চাইছেন, এরকমটা হতে পারে। কেউ কেউ প্রচণ্ড অয়েলি খাবার খাচ্ছিলেন, কিন্তু এখন আপনি ঠিক করেছেন অয়েলি খাবার দাবার খাবেন না, অ্যাভয়েড করবেন। আপনাকে একটু ফিট থাকতে হবে, একটু রোগা করতে হবে, জিম প্রাণায়াম করতে হবে, এরকম একটা ইন্ডিকেশন এখান থেকে আমি ফিল করতে পারছি। মোট কথা হেলদি থাকতে চাইছেন। কোনো মানুষের কথা ইদানিং খুব ভাবছেন,
তাকে দেখিয়ে দিতে চাইছেন, এমন কোনো কাজ করতে চাইছেন যাতে সে দেখে হাঁ হয়ে যায়, কাউকে দেখানোর জন্য কোনো কাজ করতে চাইছেন, এরকমটা হতে পারে। বা আবেগটাকে কন্ট্রোল করতে পারছেন না, এটাও হতে পারে। আবেগের বশে আপনি সেই একই ভাবনা বা পুরনো ভাবনা ভেবেই যাচ্ছেন, ভাবনা থেকে মুক্তি নেই, বড্ড আবেগী হয়ে পড়ছেন, এরকমটাও হতে পারে। আপনার জয়েন্টে পেন হচ্ছে, শরীরের জয়েন্টে জয়েন্টে গাঁটে গাঁটে পেন হচ্ছে, হাঁটুতে ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে, এরকম একটা এনার্জি আছে। একটু ফিজিক্যালি আপনি আরও বেশি নিজেকে স্ট্রং করতে চাইছেন, ফিজিক্যাল স্ট্রেংথ চাইছেন। একটু হেলথ রিলেটেড ইস্যু হচ্ছে, জ্বর জ্বালা এরকমটাও হতে পারে। কিছু পেটের প্রবলেম, অ্যাসিডিটি, গ্যাস এগুলো হচ্ছে, এরকমটা হবে। কিডনি রিলেটেড প্রবলেমও থাকতে পারে, কনসিভ করতে প্রবলেম হচ্ছে। অনেকে কনসিভ করতে চাইছেন, আপনাদের প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছে, পিসিওডি বা পিসিওএস আছে, এরকম কিছু ইস্যু থাকতে পারে। ব্লাড রিলেটেড প্রবলেম হচ্ছে। বড্ড বেশি মাখনের মতো নরম হয়ে পড়েন, এখানে একটা বাটারি বাটারি ফিলিংস আমি ফিল করতে পাচ্ছি, বড্ড নরম, বড্ড বেশি বাটারি বাটারি একটা এনার্জি আছে। সবাই তেল মেরে চলে যায়, এরকম হতে পারে। আপনি খুব সহজেই, লোক আপনাকে খুব সহজে তেল মেরে চলে যায় এবং লোকের কথা আপনি খুব সহজে হজম করে নেন। লোকে কিছু বললে আপনি না বলতে পারেন না, কেউ আপনাকে একটু কিছু বুঝিয়ে বলে দিলে তার কথাগুলো বিশ্বাস করে নেন, তার হয়ে কাজ করে দেন। বা কেউ কিছু বললেই আপনার নিজস্ব বুদ্ধির তুলনায় আপনি অন্যের বুদ্ধিতে চলতে, অন্য কেউ কিছু বললো সেটাকেই আপনি সব কিছু মনে করে সেই তার কথাগুলোই বারবার আপনি আউড়ে যান। আপনার নিজস্ব কথাগুলো আপনি বলতে পারছেন না, বা নিজস্ব ভাবনা চিন্তার দ্বারা আপনি কথা বলেন না, এরকম একটা এনার্জি আছে। মানুষ আপনাকে তেল মেরে চলে যায়, এরকম হলে হবে না। কি নিজস্ব ভাবনা চিন্তা থাকতে হবে। আপনার নিজস্ব ভাবনা চিন্তাই তো আপনাকে সবার থেকে আলাদা করে। আপনার ব্রেন আছে, আপনার বুদ্ধি আছে, আপনি নিজের ব্রেন দ্বারা বুদ্ধিকে প্রয়োগ করে আপনি অন্য রকমভাবে কথা বলতে পারেন, আপনার দাবিগুলো আপনি রাখতে পারেন, সেগুলো আপনাকে বুঝতে হবে। অন্যের অধীনে বা অন্যের বলা কথাগুলোই আপনি বারবার না বলে নিজস্বতার সাথে কথা বলুন। নিজস্ব অ্যাক্টিভিটির দরকার আছে, ঠিক আছে? নিজে কি করছেন, নিজে কি করতে চাইছেন, সেই অনুযায়ী আপনাকে জীবনে অ্যাকশন নিতে হবে। আচ্ছা, এখানে যদি কেউ জব করছেন, জব করতে হয়তো আপনাদের ভালো লাগে না, কিন্তু আপনি ভাবেন না জবটাই করব, এটাই ভালো, ভালো একটা সিকিউর জব করছি, মাসে মাসে টাকা পাচ্ছি, আর কি চাই, এতেই আমার হয়ে যাবে। এরকম যদি ভাবনা চিন্তা করেন, তো আমি এখান থেকে এটাই বলবো, আপনারা কিছু বড় করতে চাইলেই পারেন। জবের বাইরে বেরিয়ে গিয়ে কিছু ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড হতে পারেন, বা বিজনেস করতে পারেন। আপনাদের জন্য খারাপ হবে না, আপনাদের জন্য ভালো হবে। আপনারা চাইলেই অনেক উঁচু পোস্টে চলে যেতে পারেন, বা অনেক বড় কিছু করতে পারেন। কিন্তু আপনি নিজে হয়তো ভাবছেন না এটাই ঠিক আছে, এর বাইরে আমি আর কি করব, আমি কিছু পারি না, বা করবার ইচ্ছা প্রকাশ করছেন না, ইচ্ছেটা আপনার নেই, কিন্তু আপনি অনেক বড় কিছু করতে এসছেন। চাইলেই যদি করেন, আপনি অনেক ভালো সাকসেস পেয়ে যাবেন, সেই এনার্জি এখানে আছে। আচ্ছা, চোখে কিছু প্রবলেম হচ্ছে, চোখ রিলেটেড কিছু ইস্যুও থাকতে পারে। মাইগ্রেনের সমস্যা, চোখের পাওয়ার বেড়ে যাচ্ছে, চোখের সমস্যায় ভুগছেন। একটু হেলথের ডিস্টার্ব আছে, হ্যাঁ, হেলথের একটু ইস্যু আছে দেখতে পাচ্ছি এই পাইলে। আগের পাইলে এত কিছু এরকম এনার্জি পাইনি। আচ্ছা, আপনাদের না খুব সাদামাটা জীবনযাপন করতে বলা হচ্ছে। যত সিম্পল থাকতে পারবেন, যত সাদামাটা থাকবেন। এই সাদামাটা বেশি বৈচিত্র্যের দরকার নেই।
আপনি যত সাধারণ থাকবেন তত আপনি অন্যের থেকে আলাদা হয়ে উঠবেন। অন্য লোক অনেকে আছে যাদের হাবভাবে, তাদের অ্যাটিটিউডে তারা নিজেকে অনেক বড় করে দেখাতে চায়, বড় করে প্রকাশ করে, কিন্তু তাদের মতো তা দেখিয়ে যদি আপনি সাধারণ থাকতে পারেন, এই সাধারণ হাবভাবগুলোই আপনাকে অন্য লোকের তুলনায় আলাদা করবে, মানে আপনাকে অন্যের তুলনায় আলাদা করবে, এবং আপনি কিছু কামাল করে দিতে পারেন। সাধারণ মনোভাব নিয়ে, সাধারণ কিছু ভাবনা চিন্তা করেই আপনি কিছু কামাল করতে পারেন, সেরকম একটা এনার্জি আছে। খুব সাধারণ থাকতে বলা হচ্ছে। সাধারণ মানুষই অসাধারণ হয়ে ওঠে। কোনো বাহ্যিক গঠন, পরিপাটি থাকুন, হ্যাঁ এখানে এটা বলা হচ্ছে যে পরিপাটি থাকুন, বাট খুব উজ্জ্বলতা দরকার নেই, আপনি খুব সাধারণ থেকেও ভালো থাকতে পারবেন। একটু স্পিরিচুয়ালি গ্রো করুন, ঠিক আছে? এখানে স্পিরিচুয়াল এনার্জি আছে, যত স্পিরিচুয়ালি গ্রো করতে পারবেন তত জীবনে এগোতে পারবেন। আপনি না আড়াল হয়ে যাচ্ছেন। একটা একটা কথা এখানে ভেসে আসছে, সেটা হচ্ছে আড়াল হয়ে যাচ্ছে, লুকিয়ে যাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনি নিজেকে প্রকাশ করতে পারছেন না বা প্রকাশ করতে চাইছেন না। আপনাদের মধ্যে অনেক ক্রিয়েটিভ এনার্জি আছে, আপনি চাইলে অনেক কিছু করে দেখাতে পারেন, এমন কিছু পাওয়ার, এমন কিছু ক্যাপাসিটি আছে, কিন্তু করে দেখাতে চাইছেন না যে কি করে করব, বারবার এটা ভাবছেন। তাছাড়া আপনার মনে হচ্ছে যে বেশি লোকের সামনে এসে লোককে দেখিয়ে কি লাভ, লোককে দেখাতে হবে না, আপনি নিজের কাজটা করে যান, যাদের দেখার হবে তারা দেখবে, যাদের দেখার হবে না তাদের দরকার নেই, তো তারা দেখবে না। লুকিয়ে পড়ছেন কেন, আড়ালে চলে যাচ্ছেন কেন? যেটা জানেন, যেটা পারেন সেটা করুন, সেটা সবার সামনে আনুন। অনেক হয়তো আছেন যারা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন, চ্যানেল খুলুন, কিন্তু সেই চ্যানেলটাকে বাড়াতে গেলে আপনাকে তো প্রকাশ করতে হবে। যেমন আপনি চ্যানেলের লিঙ্কটা শেয়ার করুন, বা লোককে বলুন আমি এরম চ্যানেল খুলেছি, আমি এই কাজটা করতে পারি, লোককে বলতে হবে, প্রকাশ করতে হবে। কোনো কাজ আপনি করতে চাইছেন, আপনাকে অ্যাড দিতে হবে, আপনি অ্যাড না দিলে লোক জানতে পারবে না। আপনাকে ভিডিও বানিয়ে পোস্ট করতে হবে, ইউটিউবে, ফেসবুকে পোস্ট করতে হবে, তবে তো লোকে চিনবে, জানবে, লোকে আপনার কাজের প্রতি অ্যাট্রাক্টেড হবে, এবং আপনার আপনার প্রতি একটা, আপনার কাজ বা আপনার প্রতি একটা তাদের ইন্টারেস্ট জন্মাবে। দেখুন এখানে আপনাকে লোকের নজরে আপনি আসতে চাইছেন, আসবেন, খুব ভালো কথা, নিজের কাজকে প্রকাশ করতে হবে। আর এই যে সাধারণ থাকতে বললাম, সাধারণভাবে থাকলে আপনি কিছু সাধারণ কাজ করতে পারবেন। আপনার সাধারণ কাজ বা আপনার সাধারণ ভাবনা চিন্তা এবং পরিপাটি, যেটা হবে সম্পূর্ণ পরিপাটি, সেগুলো আপনাকে লোকের থেকে আলাদা করবে, এবং তখনই আপনি অন্যের তুলনায় একটা এগিয়ে যেতে পারবেন বা একটা ছক্কা হাঁকাতে পারবেন। সেরকম একটা এনার্জি এখানে আছে, এখানে ক্রিয়েটিভ এনার্জি খুব আছে। ওই আমি এখান থেকে আরেকটা জিনিস মানে ফিল করতে পারছি, সেই সেরামিকের জিনিসপত্র তৈরি হয়, তারপরে হচ্ছে রেসিন আর্ট তৈরি হয়, মাটির জিনিসপত্র, মাটির গয়না তৈরি হয়, মাটির জিনিসের উপর সেই কলকা করে না, সেই ধরনের খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজে কিন্তু আপনি পারদর্শী হতে পারেন। আপনার সূক্ষ্ম কাজ, সাধারণ কাজ আপনাকে অনন্য করে তুলবে। আর আরও একটা জিনিস এখানে বলবো, আপনি শিখুন। আপনার যদি মনে হচ্ছে না আমি পারছি না, আমি পারবো না, নিজেকে নিয়ে ডাউট ফিল করছেন, তাহলে এসব কোথায় শেখায়, কারোর কাছে শিখুন। কোথায় কোর্স করতে হবে, শিখতে হবে, বসে থাকলে তো চলবে না, অ্যাক্টিভিটিসের সাথে নিজেকে কানেক্টেড রাখতে হবে। আপনি যদি শিখতে পারেন তাহলেও হবে, শিখুন, আস্তে আস্তে দেখবেন আপনি পারছেন। আর প্রথম প্রথম কোনো কাজই সহজ লাগে না, প্রথম প্রথম কঠিনই লাগে, আস্তে আস্তে সেটা সহজ হয়ে যায়।
যত যে দিন যাবে আপনি তত গ্রো করবেন। আচ্ছা, এখানে এরকম মনে হতে পারে আপনার যে আপনাকে সাহায্য করার মতো কোনো মানুষ নেই। হয়তো আপনি যে কাজটা করতে চাইছেন, তো আপনার বাড়ির লোক সাপোর্ট করছে না, বা আপনি কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন, আপনার হাতে তেমন পুঁজি নেই, এটা হতে পারে। বা কিভাবে কোনো একটা বিজনেস স্টার্ট করবেন, আমার ফ্যামিলিতে তো আজ পর্যন্ত এই ধরনের কাজ কেউ করেনি, বিজনেস কেউ করেনি, আমি তো কিছুই বুঝি না বিজনেসের, তাহলে কি করে স্টার্ট করব। তো একটা একটা অসহায় বোধে ভুগছেন, আপনি একজনকে সাপোর্ট করার মানুষ চাইছেন, বা ছায়া দান করুক, আপনার মাথায় ছাতা ধরুক, এরকম একজন কাউকে আপনি চাইছেন। দেখুন, প্রথম প্রথম যে কাজই করবেন কঠিন লাগবে, কেউই জানে না, সবাই করতে করতেই শেখে। কেউ সাহায্য করবে তখন আপনি শুরু করবেন, তার আগে শুরু করবেন না, এরকম ভাবনা যদি ভাবছেন, এটা ভুল ভাবছেন। এরকম ভাবনা যদি করছেন, এই ভাবনাগুলোকে বাদ দিন, একটু পজিটিভ ভাবুন। এই যে দেখুন, আপনারা ক্যান্ডেলটা সিলেক্ট করেছেন খানিকটা অরেঞ্জ কালার, অরেঞ্জ এবং ইয়েলো কালার। ইয়েলো হচ্ছে সানের কালার। যত আপনি ভালো ভাবতে পারবেন, পজিটিভ ভাবতে পারবেন, ততই আপনার জীবনে সাকসেস আসবে। তো সেটাই বলা হচ্ছে। কনফিডেন্টকে বিল্ড করুন, সেলফ এস্টিম, সেলফ কনফিডেন্টকে বিল্ড করবার দরকার আছে। রাস্তা কিন্তু কঠিন নয়, আমি যদি বলি খুব কঠিন রাস্তা, খুব একেবারে আপনি খারাপ সিচুয়েশান দেখে বড় হয়েছেন, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে বড় হয়েছেন, হ্যাঁ অনেক সময় কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ আপনি খুব ইমোশনাল, এটা হতে পারে না, আপনাকে অনেক মানুষ তেল মেরে চলে গেছে, অনেক কিছু ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে গেছে, তারা কাজ হাসিল করে চলে গেছে, এরকমটা হতে পারে। বাট আপনি যে সবসময় কঠিন পরিস্থিতি দেখে বড় হয়েছেন, ছোট থেকেই খুবই একেবারে টাফ সিচুয়েশানে আপনার দিন যাপন হয়েছে, সেরকমটা এখানে নেই, সেরকম এনার্জি নেই। এবং আগামী দিনেও আপনার দিন যে খারাপ যাবে সেটা আমি বলবো না, আপনার জীবন ভালো যাবে, গ্রোথ আছে, গ্রোথ থাকবে। এই কনফিডেন্টটা বিল্ড করলেই আপনার জীবনের চাকা ঘুরে যাবে। জীবনে যদি কিছু সমস্যা আসে, পার করে যাবেন, ঠিক আছে, কোনো ভয় পাওয়ার দরকার নেই। আপনার জীবনে কিছু মানুষ ইম্পর্টেন্ট, হ্যাঁ, কোন মানুষগুলোকে ইম্পর্টেন্ট, কোন মানুষগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা আপনাকে বুঝতে হবে যে এই মানুষগুলো ইম্পর্টেন্ট, এই মানুষগুলোকে গুরুত্ব দেওয়া উচিত, তো সেই মানুষগুলোকে জীবনে রাখুন, বাকি মানুষগুলোকে অ্যাভয়েড করুন। বা তারা অ্যাভয়েড যদি নাও করেন, তারা কিছু বলল, ওই বলল শুনে বার করে দিন। অ্যাকচুয়ালি আমাদের দুটো কান দিয়েছে বেশি করে শোনার জন্য, আর একটা মুখ দিয়েছে কম কথা বলবার জন্য। আপনাকে শুনতে বেশি হবে এবং কথা কম বলতে হবে, সেটা যদি করতে পারেন তো খুবই ভালো। আর অনেক সময় এরকমটা হতে পারে, আপনি একটু ফিল অন্যরকম করেন, আপনি একটু অন্যরকম বুঝে থাকতে পারেন, মানুষের ফিলিংসকে বা অনুভূতিকে আপনি হয়তো ঠিক করে বুঝতে পারেন না, তাই জন্য হয়তো অনেক সময় ভুলভাল ডিসিশন নিয়ে ফেলেন, ভুল আপনার হয়ে যায়, এরকম একটা ইন্ডিকেশন আছে। আপনি একটু খামখেয়ালে চলেন, একটু অন্যমনস্ক হয়ে চলেন, এবং প্রপার জীবনে অ্যাকশন নিতে পারেন না, প্রপার ফিলিংসটা ফিল করতে পারেন না। এটা কিন্তু খানিকটা পাইল ওয়ানের মতো এনার্জি আছে, আপনি একটু দেখেও জিনিসটাকে দেখছেন না, একটু খামখেয়ালে চলেন বলেই জীবনে ভুল হয়ে যায়, একটু প্রবলেমে আপনি ফেসে যান, এরকম একটা এনার্জি আছে পাইল ওয়ানের মতোই খানিকটা। প্রবলেম তো সবার জীবনে থাকবে, দেখুন প্রবলেম থাকবে, সমস্যা আসবে, কিন্তু সমস্যা কেটে বেরিয়েও যাবে। খুব বেশি বিশেষ কোনো প্রবলেমে কিন্তু আপনি পড়বেন না, আর এলেও সেটা খুব সহজে আপনি কাটিয়ে উঠতে পারবেন। আচ্ছা, এটা গরম হয়, আমার হাতটা আবার গরম লাগছে। একটু দেখুন, কালো স্পট পড়ে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানটা কালো স্পট পড়ে গেছে। জীবনে একটু কালো কালো দাগ আসবে আপনার জীবনে, লোক আপনার জীবনকে একটু কলঙ্কিত করবার চেষ্টা করবে, এরকম একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি, কিন্তু তারা পারবে না। আপনার যদি সেলফ কনফিডেন্ট হাই থাকে, কেউ যদি আপনার ক্ষতি করতে আসে, আমি এটাই ফিল করতে পারছি, তারা ক্ষতি আপনার করতে পারবে না, আপনার গায়ে কলঙ্কের আঁচ আপনি লাগতে দেবেন না। অন্য কেউ লাগাতে পারে, কিন্তু আপনি লাগতে দেবেন না। আপনি স্ট্রং হয়ে সবটা প্রোটেক্ট করতে পারবেন,
নিজেকে প্রোটেকশন দিতে পারবেন, সেই এনার্জিটা এখানে আছে। ঠিক আছে, এটা আমি সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই এই এটা এখানে রাখতে এটা এঁটে গেছে। কোনো মানুষ আপনার জীবন থেকে যেতে চাইছে না, এঁটুলির মতো এঁটে আছে। আপনি তার থেকে বেরিয়ে আসতে চাইছেন, কিন্তু সেই মানুষগুলো কোনো রকমভাবে বেরোচ্ছে না। তারা ভালো থাকতেও দিচ্ছে না, আর নিজেরাও ভালো থাকছে না। তারা আপনার সাথে এঁটুলির মতো এঁটে আছে। আপনার সম্পর্ক, আপনার জীবনটাকে খারাপ করবার চেষ্টা করছে। বাট ওরা পারবে না, ওরা পারবে না। আপনি স্পিরিচুয়ালি গ্রো করতে থাকুন। আপনি যত স্পিরিচুয়ালি গ্রো করবেন, আপনার এনার্জি, আপনার ভাইব্রেশন হাই হতে থাকবে। আর ওরা তো নেগেটিভিটিতে ভরা, ওদের তো ভাইব্রেশন অনেক কম। আপনি যত ভাইব্রেশন হাই করতে পারবেন, ওদের যেহেতু ভাইব্রেশন কম, ওরা আপনার জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, ওরা ছিটকে যাবে। ওদের সাথে আর আপনার কোনো কানেকশন থাকবে না। এটা আপনি ফিল করতে পারবেন, দেখবেন। আপনি স্পিরিচুয়ালি গ্রো করুন, কিছু বড় কাজ করতে এসছেন, কাজের প্রতি ফোকাস থাকুন। ক্রিয়েটিভ কোয়ালিটি আছে, নতুন নতুন আইডিয়া ক্লিক করবার ক্ষমতা আপনার মধ্যে আছে। তো সেই আইডিয়াগুলোকে আপনি আপনার জীবনে কাজে লাগান। আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক দূর যেতে পারবেন। আপনার গ্রোথ আছে, ভালো গ্রোথ আছে। বিশেষ কিছু নেগেটিভিটির জায়গা নেই। সবার জীবনেই রক্তচোষা কিছু পানি থাকে। কান কামড়াবে, মাথায় আপনার উল্টোপাল্টা ঢোকাবে, আপনাকে বিরক্ত করবে। ঠিক আছে, যারা আছে তাদেরকে তাদের মতো থাকতে দিন। ফল ওপরওয়ালা দেখিয়ে দেবে তাদেরকে। আপনি যদি ভাবছেন কেন করছে, আমি মুক্তি কবে পাবো, আপনি আপনার কাজ করে যান। ভগবান যারা আপনার বিরক্ত করছে আপনাকে, ভগবান তাদেরকে ঠিক সাজা দিয়ে দেবে, ঠিক সময় মতো তারা জবাব পেয়ে যাবে। আপনাকে কোনো জবাব দিতে হবে না। ঠিক আছে, এটুকুই তাহলে থাকলো, আর কিছু বলছে না। এখানেই তাহলে এন্ড করলাম। দেখা হচ্ছে পরবর্তী রিডিংয়ে।